তাই আমি কি বলছি না, সত্যি 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 তবু বলবো সত্যি কইরা বলো না গো বৌদি। আচ্ছা সত্যি কইরা বলো না গো বৌদি। তাই নাকি? দিয়া মাথার পীরা গো। আচ্ছা কাল কিনে দিলাম কারগিল শাড়ি বৌদি, আজ কেন দেখেছি মেরা গো। কাল কিনে দিলাম কারগিল শাড়ি বৌদি, আজ কেন দেখেছি মেরা গো। সত্যি কইরা বলো না গো বৌদি। সত্যি কইরা বলো না গো বৌদি। দিয়া মাথার পীরা গো। কাল কিনে দিলাম কারগিল শাড়ি বৌদি, আজ কেন দেখেছি মেরা গো। কাল কিনে দিলাম কারগিল শাড়ি বৌদি, আজ কেন দেখেছি মেরা গো। আমার ঠাকুরপো জিজ্ঞেস করছে যে আমার শাড়িটা কিভাবে ছিঁড়েছে। তবে আগে যেটা বলেছিলাম একেবারে মিথ্যে কথা বলেছিলাম, তা এখন যেটা বলবো একবারই সত্যি কথা বলবো। আচ্ছা বলো। তাই কি বলছি না তো, বলো বলো। জলানিতে গিয়েছিলাম দেওরা ওই না নদীর ঘাটে। জলানিতে গিয়েছিলাম দেওরা ওই না নদীর ঘাটে। আর ভাসুরকে দেখিয়া ছুটিয়া আসতে, ভাসুরকে দেখিয়া ছুটিয়া আসতে শাড়ি গেল পরে ছিঁড়া রে। কাল কিনে দিলাম কারগিল শাড়ি বৌদি, আজ কেন দেখেছি মেরা গো। কাল কিনে দিলাম কারগিলের শাড়ি, আজ কেন দেখেছি মেরা গো। ও বৌদি, বলো বলো শোনো শোনো, কি বলছো বলো। তুমি যে এতক্ষণ কথাগুলো বলছিলে না, তার মধ্যে কোনোটাও সত্যি নেই। এ কে জানো তো, জটিলার মেয়ে কুটিলা সব সময় বাড়িতে কুটুর 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 করতে আছে। মায়া তাতেও বড় কথা কি জানো, কে কোথায় কথা বলছে কান পেতে আড়ি ভাবে শুনবে। আচ্ছা তুমি কি জানো একটু বলো তো। সবাই সামনে বলছি, আচ্ছা বলো একবার খুলে খুলে বলবে। খুলে খুলে বলছি, আমি লুকিয়ে হ্যাঁ লুকিয়ে গো। দেখেছিলাম। আচ্ছা তাই কি বলছে কি বলো। দেখেছিলাম জানো? বলো বলো। চুল কেন তোমার এলোমেলো বৌদি, পিঠেতে কেন ধুলা। চুল কেন তোমার এলোমেলো বৌদি, পিঠেতে কেন ধুলা। চাচারি মতো মুখখানি তোমার, চাচারি মতো মুখখানি তোমার। আরে কে খাইলো চুমা গো। কাল কিনে দিলাম কারগিল শাড়ি বৌদি, আজ কেন দেখেছি মেরা গো। কাল কিনে দিলাম কারগিলের শাড়ি, আজ কেন দেখেছি মেরা গো। নারায়ণ নারায়ণ নারায়ণ। এটা আবার কে? বলি শুনো, মানুষকে বহু লোক সোজা করতে চাইছে। তোমার পরিচয়টা কি বলো? মানে আমি বাঁকা আছি, বহু লোক সোজা করতে চাইছে। বলি শোনো, বলো বলো। কৃষ্ণকে প্রণাম করতে গেলে কোন কোন জায়গায় প্রণাম করতে হয় জানো? মদন মোহনকে সবাই প্রণাম করছে, কোথায় প্রণাম করে? কোথায়? তুমি বলো কথা। তুমি বলো না, জানি না, বলো। তাহলে কি করতে আছে তোমার? কলিযুগের কে তুমি? বলি শোনো, ভগবানকে প্রণাম করতে গেলে কেমন প্রণাম করতে হয়। আজকে অনেক রাত্রি হয়ে গেছে তো, এটা বলতে ছোট করে। না, আমি ইউটিউবে ছেড়ে দেবো, সবাই দেখতে পাবে। তবে একটা মানুষকে বহু লোক বাঁকা পথে নিয়ে যাচ্ছে, কিন্তু সজা করতে কেউ পারেনি। একটা কথা কি জানো? বাঁকা লোক। বলি শোনো, আমি কলিযুগের নারদ, যেখানে সেখানে থাকি না। সূঁচ হয়ে ঢুকে যাই, ফাল হয়ে বেরিয়ে যাই। তুমি কলির কেষ্ট নারদ। বলি শোনো, তোমার বৌদির সঙ্গে তোমার যে গন্ডগোলটা বেঁধেছে, হ্যাঁ। যে ঘটনাটা ঘটেছে, আচ্ছা।
তুমি কি জানো? আমি ঠিক জানি না। আরে বলি শোনো, তোমার বৌদি তোমাকে সত্যি কথা বলবে না। বলেনি, তাহলে তুমি জানো কেন বলবে না জানো? তোমার বৌদি সখীদের সঙ্গে করে নিত্য নিত্য যমুনার ঘাটে জল আনতে যেত। ওই যমুনার ঘাটে নদীর কিনারায় একটা কদম্ব বৃক্ষ ছিল। ওই কদম্ব বৃক্ষের ডালে মাছটার একটু আনবো না, মানে দুপুরে ঘুমায়নি, আজ শীতের দিন তো। বলি শোনো, এই শীতের দিনে ঘুমাতে হালকা কম্বল দিয়ে ঘুমাতে হয়। তা কি জানো, সখীদের সঙ্গে করে যমুনার ঘাটে জল আনতে গিয়েছিল, আর ওই কদম্ব বৃক্ষের ডালে বসে আমি দিন গুনতাম তোমার বৌদি কখন আসবে। তুমি কম নয়, মানে সখীদের সঙ্গে করে কখন আসবে। আচ্ছা। তোমার বৌদি যখন ভেজা আঙ্গে এই পথ দিয়ে ছুটে যায়, আমি দেখলে না ছাতিটা হাত দাও শুধু, হ্যাঁ, হু করছে, হু হু। আরে ছাতি হু হু করেনি, প্রেসারে বেড়েছে। দেখেছো মাল কেমন? নারদ এরকম। বলি শুন, আমি তো আমি তো আয়ুর্বেদ প্রোডাক্ট খাই। আচ্ছা, বাকিটা কি একটু বলো। তুমি এলোপাথি কিছু করনি তো? খাইনি, হ্যাঁ? তুমি কিছু করনি তো? না, বৌদির সঙ্গে আমার কিছু নেই। কিছু নেই। আচ্ছা, যেটা হ্যাঁ? যেটা জানো বলো, এবং অরিজিনালটা সত্যি কথাটা তাড়াতাড়ি একটু খুলে বলো। বলি শোনো, বাউল প্রত্যেকটি মানুষের দেহের কথা বলে, বাউল তত্ত্ব কথা বলে। এই মানব দেহে 18 তত্ত্বের মুকাম আছে। এই তোমার দেহটা, একে ভাগ করতে গেলে এক এক করে 18টা ভাগ করলে পাবে। কিন্তু কথা শোনো, তোমার বৌদির কথা শুনে আমার কি মনে হয় জানো? হ্যাঁ, বলো। তোমার বৌদি যখন সখীদের সঙ্গে করে যমুনার ঘাটে জল আনতে যেত, ওই কক্ষে কলসি নিয়ে জল নিয়ে সে কি হনহন করে দৌড়। আর সেই মুহূর্তে আমি আর স্থির হয়ে থাকতে পারতাম না। হ্যাঁ সঞ্জীব, মোর বৌদিকে দেখছি তো, মালটা কিরকম আছে দেখছিস তো? হ্যাঁ, আমি এই রাউতৌড়িতে প্রথম আসিনি, আরো 2-3 বার এসেছি। মোর বৌদিকে দেখার জন্য কত দূর থেকে আসছে। বৌদির নাম জানতো? নাম বলতো? ওই তো, তোকে বলে একটু ফাঁকের দিকে চনা। বলি শোন, বৌদিকে দেখলে সবাই ছুটে আসে, তোর বৌদিকে দেখে যখন জল নিয়ে এসে কি হনহন করে দৌড়। সেই মুহূর্তে আমি কি করলাম জানি? ডাল থেকে আমি ঝাঁপ দিলাম তোমার বৌদির গায়ে, ডাল থেকে আমি ঝাঁপ দিলাম তোমার বৌদির গায়ে। মাটিতে পড়িয়া ধুলাতে লুটাইয়া, মাটিতে পড়িয়া ধুলাতে লুটাইয়া বাড়ি গেল কাল কিনে দিলাম কারগিল শাড়ি বৌদি, আজ কেন দেখছি চেহারা গো। কাল কিনে দিলাম কারগিল শাড়ি বৌদি, আজ কেন দেখছি চেহারা গো। ও ঠাকুরপো, হ্যাঁ, বলো। এদিকে শোনো শোনো। এতগুলো লোক সাক্ষী, আমার বোন সাক্ষী দিল, ওই দেখো একজন সাক্ষী দিল। একটা কথা বলি শোনো। হ্যাঁ। দেখো, বাইরের লোক এসে তোমার ঘরেতে আগুন ধরিয়ে দেবে, তুমি বলবে বৌদি আগুন ধরিয়েছে। আচ্ছা, এটা কি ঠিক? আচ্ছা, তো দেখো, বাকিটা কি? বাইরের লোকের কথা বলো না। আর তোমার বোনটাকে তো ভালোভাবেই জানো। আচ্ছা, ওদের কথা একদম কান দেবো না। একেবারে ওদিকে কান দেবে না। তা কি বলছি না তো? হ্যাঁ, বলো। বলবো? বলো। আমার কি বলতে ইচ্ছে করছে জানো তো? বলো। তোমায় ভুলতে পারবো না আমি, মনটা কেমন করে। তোমায় ভুলতে পারবো না আমি, মনটা কেমন করে। আর কততে গিয়া দরখাস্ত দিয়া, কততে গিয়া দরখাস্ত দিয়া চলে যাব মোর দিগাতে। কাল কিনে দিলাম কারগিল শাড়ি বৌদি, আজ কেন দেখছি চেহারা গো। কাল কিনে দিলাম কারগিলের শাড়ি, আজ কেন দেখছি চেহারা গো। তাই কি বলি জানো বৌদি? বলো বলো। তুমি আমার মায়ের মতো বৌদি, করতে পারবো না বিয়া। তাই নাকি?
তুমি আমার মায়ের মতো বৌদি করতে পারবো না বিয়া আর তোমারই মতো সুন্দরী মেয়ে পাই তোমারই মতো সুন্দরী মেয়ে পাই করতাম আমি তার বিয়া রে কাল কিনে দিলাম কারগিলের শাড়ি আজ কেন দেখি ছেঁড়া গো কাল কিনে দিলাম কারগিলের শাড়ি আজ কেন দেখি ছেঁড়া গো আচ্ছা ঠাকুরপো, হ্যাঁ বলো বলো আমি না হয় তোমার মায়ের মতো, ঠিক আছে, কিন্তু এত বড় ধাড়ি তো হলে বিয়ে কেন করলে না? সেরকম কাউকে পাচ্ছি না তাই নাকি? তাই আমি কি বলবো জানো তো? বলো এত বড় হইলির ধাড়ি না করিলি বিয়া, এত বড় হইলির ধাড়ি না করিলি বিয়া, আর কলস দড়ি গলাতে বাঁধিয়া, কলস দড়ি গলাতে বাঁধিয়া চলে বিয়া তুমি মরো। কাল কিনে দিলাম কারগিলের শাড়ি আজ কেন দেখি ছেঁড়া গো কাল কিনে দিলাম কারগিলের শাড়ি আজ কেন দেখি ছেঁড়া গো কাল কিনে দিলাম কারগিলের শাড়ি আজ কেন দেখি ছেঁড়া গো কাল কিনে দিলাম কারগিলের শাড়ি আজ কেন দেখি ছেঁড়া